শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না, না মুছে ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো, কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করা আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যাস, আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক, বুঝতে পারলে তোমরা কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করো, গড়ে তোলো, তাহলে অন্যের সমালোচনার দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতে সে ছোট হয়ে যাবে। বুদ্ধিমান ব্যক্তিদের কাছে বলার জন্য সবসময় কিছু না কিছু থাকে, যেখানে একজন বোকা ব্যক্তির কাছে কিছু বলার জন্য প্রয়োজন অনুভব হয়। এতটা শক্ত হওয়ার দরকার নেই যে কেউ আপনাকে ভেঙে দিবে, আর এতটা নরম হওয়ারও দরকার নেই যে কেউ আপনাকে চেপে দিয়ে চলে যাবে। গরিব ব্যক্তি নিজের দেশেই বিদেশিদের মতো থাকে। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, তখন ভয় পাওয়ার প্রয়োজন নেই, বেশি বেশি করে আশা করার চেষ্টা করুন। আপনার প্রতিটি আশা শুধু ঈশ্বরের প্রতি হওয়া উচিত। নিজের প্রাপ্তি ছাড়া পৃথিবীর কোনো জিনিসকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। যে ব্যক্তি অপরের উপর ঈর্ষা করে, সে কখনো আরাম করতে পারে না। আর যে ব্যক্তির মধ্যে শিষ্টাচার থাকে না, তাকে কেউ ভালোবাসে না। মূল্য জলের নেই, পিপাসার হয়। জীবনের কোনো মানেই নেই, মৃত্যুই হলো সব। কথা কখনো সম্পর্কের হয় না, কিন্তু বিশ্বাসের হয়। যেমন সোনা বা রূপার ধ্যান রাখেন, ঠিক তেমনি নিজের জীবের উপরও খেয়াল রাখুন। নীরব থাকা সবচেয়ে শক্তিশালী উত্তর হয়। শরীরের শোষণের জন্য খাওয়া জরুরি, তেমনি আত্মা পোষণের জন্য অপরের সাহায্য করা লাভদায়ী হবে। বেশি কথা বলা থেকে বাঁচুন, কেননা বেশি কথা বললেই ভুল হয়, একঘেয়েমিও অনুভব হয়। ধৈর্য ধারণ করলে সফলতা নিশ্চয়ই পাওয়া যায়। মহান ব্যক্তি দুটি কার্য সর্বদাই করে। প্রথম, ভুলকে ক্ষমা করা। দ্বিতীয়, ওই ভুলকে ভুলে যাওয়া। স্বপ্ন পূরণ জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করো না, তাকে সঙ্গে নিয়ে চলো। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। আমি গাদ্দারকে মাফ করব না, যদিও সে আমার ভাই হয়। প্রচেষ্টা আর পরিশ্রম আমাদের, আর সাফল্য আল্লাহর হাতে। দুটি হাত আমরা কখনো খালি হাতে ফিরিয়ে দেই না। বন্ধু হলে মিলিয়ে নেই, আর শত্রু হলে কেটে দেই। আজ যদি আমরা ভয়ে কাপুরুষতার ছুরি ফরি, তাহলে আমাদের প্রজন্ম জালিমদের ভয়ে কাঁপতে থাকবে। সারা দুনিয়া বিরোধী হয়ে গেলেও আমরা জালিমদের সমর্থন দিতে পারি না। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নয়, আমি শুধু সমস্যার পিছনে অন্যদের চেয়ে বেশি সময় দেই। বড় কেউ কাউকে করতে পারে না, বড় হতে হয়। কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো, বেশি দেরি করলে হারাতে হয়। সময়ের সত্যিকার মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো। আলস্য করো না, যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য রেখে দিও না। যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি, আমি চেষ্টা করে যাব, কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি। আমি যদি যথেষ্ট চেষ্টা করি, আমি জিতবই। একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে, যদি সে নিজের উপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে, এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনো কিছুই সম্ভব। সাধারণ মানুষ তাদের ক্ষমতার 25% দিয়ে কাজ করে। যারা 50%-এর বেশি কাজে লাগায়, পৃথিবী তাদের স্যালুট করে। যারা 100% দিয়ে কাজ করে, পৃথিবী তাদের সামনে মাথা নত করে। একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে। যে কঠিন অবস্থা থেকেনি, সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয়। ফোঁটা ফোঁটা পানি দিয়েই প্রলয়ঙ্কারী বন্যা সৃষ্টি হয়। সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক। বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয়। খেলার একদম শেষ মুহূর্তে, টাচ লাইনের এক পা আগে তারা হার মেনে নেয়। একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে। বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে, পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাসও থাকতে হবে।
পৃথিবীর যত সুখ ভালোবাসা সবটুকু দেবো আমি তোমায়। আমার একটাই আশা, তুমি ভুলে যেও না আমায়, বড় বেশি ভালোবাসি তোমায়। যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম, চোখে জমা বিষাদটুকু এক নিমেষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে, কষ্ট আর পারত না তোমায় অকারণে কষ্ট দিতে। আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দু চোখ কিছু খোঁজে না তোমায় ছাড়া। আমি কিছু ভাবতে পারি না তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারি না তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাই না তোমায় ছাড়া। যুদ্ধের ময়দানে যখন সিংহ থাকে না, তখন খচ্চর নিজেকে সিংহ ভাবতে শুরু করে। বাবা এমন একটি আশ্রয়, শীতকালে যে নিজে ঠান্ডায় থাকে কিন্তু সন্তানদের ঠান্ডায় থাকতে দেয় না, কারণ একজন বাবার হৃদয়ে প্রজ্বলিত আগুনই তার সন্তানকে উষ্ণতা দান করে। যদি তুমি সব পেয়ে যাও, তবু মনে হবে তোমার কোথাও একটি ঘাটতি রয়ে গেছে। আর যদি তোমার একজন বাবা থাকে, তাহলে তোমার কোনো কিছু ঘাটতি মনে হবে না। বাবা হলো বট বৃক্ষের ন্যায়, সে ফল না দিলেও তার ছায়াই যথেষ্ট। আমি মজলুমকে সাহায্য করবই, যদিও সে আমার শত্রু হয়। যে সৎ হয়, নিন্দা তার কোনো অনিষ্টি করতে পারে না। যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন, তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীরহীন শহরের মতো। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। মানুষ যখন রাগান্বিত থাকে, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, একসময় সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে। সব বড় স্বপ্নই শুরু হয় একজন স্বপ্নদ্রষ্টার হাত ধরে। মনে রাখবে, পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি, ধৈর্য আর আকাঙ্ক্ষা তোমার ভেতরে সবসময়ই বিদ্যমান। সততা হচ্ছে এক ধরনের আলো যা মানুষের অন্তরে জ্বলে থাকে। সততা কেবলমাত্র কঠোর যদি আপনি এটির মুখোমুখি হতে না পারেন। মিথ্যাবাদীরা যারা নির্দোষ তাদের সাথে মিথ্যা বলে না, তারা সত্য যারা জানে তাদের সাথেই মিথ্যা বলে। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। সময় আসবে আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। অপরের দোষ না ধরে নিজের দোষ যাচাই করা উত্তম। মনের দিক থেকে যে দুর্বল, কর্মক্ষেত্রেও সে দুর্বল। ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সে কিছুই অর্জন করতে পারবে না।